হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ প্রকল্প স্বয়ংশ্রী। যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কর্মস্থ কাজ করতে গিয়েছিলেন, তারা আবার বিনতি ওয়েস্টবেঙ্গলে ফিরে এসেছেন, তাদের জন্য একটা কর্মসূচি, বা যারা কাজ করতে গিয়ে ফিরে এসেছেন তাদের জন্য একটা প্রকল্প। এই প্রকল্পর মেন উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য কাম করতে গিয়ে নিজের রাজ্য ব্যাক এসছেন, তাদেরকে একটা ছোট হেল্প করার জন্য। এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিক পরিবার 5,000 টাকা পাবে। আপাতকালীন যতদিন তার চাকরি বা কোনো কিছু ঠিক না হচ্ছে ততদিন মাসিক 5,000 টাকা করে সরকার হেল্প করবে। আজকের এই ভিডিওতে থাকছে কারা এই অ্যাপ্লাই করার জন্য যোগ্য ও কি কি ডকুমেন্টস লাগছে, অনলাইন আবেদন করতে পারবেন কিনা, অফলাইন আবেদন পদ্ধতি কি রয়েছে, আবেদন করার পরে কি করতে হবে তাহলে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে, আর সর্বশেষে আপনাদের জন্য কিছু টিপস যেন আপনাদের আবেদন বাতিল না হয়। তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, কেননা পরিযায়ী শ্রমিক ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন, যেন তারা এই ভিডিওটা দেখে কিছু জানতে পারে বা কিছু বুঝতে পারে। তো চলুন আজকে আমাদের ভিডিওর মেন টপিকে। 18 আগস্ট 2025 মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্পটি ঘোষণা করেন। এর উদ্দেশ্য হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য রাজ্যে বা বিদেশে কাজ করতে গিয়েছিলেন এবং তারা এখন পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তাদের আর্থিক সহায়তা খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও জব কার্ড ও জবের জন্য। প্রত্যেক পরিবারকে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে ও যতদিন চাকরি বা কোনো কাজ সংগঠিত না হচ্ছে তাদের মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটি আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে? নাম্বার 1, পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, অন্য রাজ্য বা বিদেশ থেকে পশ্চিমবাংলায় ফিরে আসতে হবে। 3, পরিযায়ী শ্রমিক হিসাবে আগে পরিযায়ী শ্রমিক কি কাজ করতেন, কি ধরনের কাজ করতেন, তাতে অনেকগুলো কাজ আছে, সেই কাজটার একটা কিছু নথি দিতে হবে বা জানাতে হবে। 4, 18 থেকে 50 বছর এজ হতে হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিক এই প্রকল্পটার জন্য আবেদন করবে তাদের ডকুমেন্টস কি লাগবে? 1, আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে, ঠিকানা, রেশন কার্ড বা ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ম্যান্ডেটরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এনেবেল করা আছে। আপনাদের যাদের ডিবিটি এনেবেল করা নেই বা ডিবিটি বুঝেন না, আপনারা কমেন্ট করুন, আপনাদেরকে আমি পার্সোনালি মেসেজ করে দেবো ডিবিটি কাকে বলে, বা আপনারা যদি ডিমান্ড করেন আমি ডিবিটির ওপরে একটা ভিডিও বানিয়ে দেবো। পরিবারের নথি হিসাবে আপনি রেশন কার্ড দিতে পারেন, আর আপনার আধার কার্ডে মোবাইল নম্বর সংযোগ হতে হবে, না হলে আপনারা মোবাইল নম্বর সংযোগ করে নেবেন, যেহেতু আধার কার্ডে মোবাইল নম্বর সংযোগ জরুরি। আবেদন প্রক্রিয়া কি আছে? শ্রমশ্রী প্রকল্পের আবেদন করা যাবে অনলাইনে। সরকারি ওয়েবসাইট লঞ্চের পরে লিঙ্ক দেওয়া হবে, যেরকম ই-ডিস্ট্রিক্ট স্বয়ংশ্রী পোর্টাল আছে সেরকম একটা লিঙ্ক দেওয়া হবে বা ওয়েবসাইট বানানো হবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর যে ফর্ম ফিল আপ বলেন, নিজের তথ্য, পরিযায়ী শ্রমিকের তথ্য যেগুলো নাম, ঠিকানা, অ্যাড্রেস,
কি ধরনের কাজ করেন, কত তারিখে গিয়েছেন, সে সমস্ত তথ্য সেই ফর্মে ফিল আপ করতে হবে আপনাকে। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে, যদি আপনি অনলাইনে করেন তাহলে অনলাইন নথি হবে, বা আপনি যদি অফলাইনে করেন তাহলে ফর্মের সাথে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসের জেরক্সগুলো অ্যাটাচ করে আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জমা দিতে পারেন, বা দুয়ারে সরকারে জমা দিতে পারেন, এরকম অনেকগুলো, বা আপনি অফিসে গিয়ে ডাইরেক্ট জমা দিতে পারেন। অনলাইন অফলাইন দুটোতেই হবে, কিন্তু অনলাইনের পোর্টাল লঞ্চ হওয়ার পরে সরকারি নির্দেশ অনুসারে প্রতিটি ওয়ার্ডে অফিসারেরা ঘরে ঘরে জরিপ করবেন বা যাবেন। পরিবারের নাম, আধার নম্বর বা ঠিকানা, ফোন নাম্বার, কাজের ধরন সব কিছু লিস্ট তারা নেবে। এরপরে ওয়ার্ড তালিকা জেলা অফিসারের কাছে পাঠানো হবে। বলি কখন টাকা পাবেন? আপনারা তো সব কিছু অ্যাপ্লাই করে জমা দিয়ে দিলেন, অফিসার ভেরিফাই করে নিলে আপনার ডিস্ট্রিক্টে কাগজগুলো পাঠানো হয়ে গেছে। এবার টাকাটা কখন পাবেন? আবেদন সম্পূর্ণ অ্যাপ্রুভাল হওয়ার পরে 14 থেকে 30 দিনের মধ্যে প্রথমে এককালীন 5,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এরপরে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। পরে অন্য সুবিধা খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কাজের ধরন বা চাকরি, জব কার্ড, এ সমস্ত তো আছেই, বা এই সমস্ত প্রকল্প আপনি পাবেন। সাবধানতা টিপস, যেখানে বলা হয়েছে কি ভুয়ো কাগজ জমা দেবেন না, আবেদন বাতিল হয়ে যাবে বা টাকা পাবেন না। বারে বার একই আবেদনপত্র আপনি অনলাইনে করেছেন অফলাইনে করেছেন এরকম কোনো আবেদনপত্র জমা করবেন না। যেখানে করবেন একরকমই করবেন, আপনি অনলাইনে করেন বা অফলাইনে করেন, যে আবেদনটি আপনি দিয়েছেন এক জায়গায় দিবেন। বারবার আপনাকে আবেদনটি জমা করার দরকার নেই। আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ভালোই, না থাকলে আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি সংযোগ করিয়ে নেবেন। এই ছিল পরিযায়ী শ্রমিকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমশ্রী প্রকল্পর ফুল তথ্য। এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সেই ভিডিওতে আমরা বলবো কিভাবে অনলাইনে ফুল অ্যাপ্লাই করতে পারেন, বা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ।